হে বন্ধু, আমার ছোট্ট জগতে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে একটি ক্লে জুয়েলারি শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আমার চোখে দেখা এমন কোনো মানুষ নেই যিনি কিনা রংধনু দেখে উৎসাহিত হননি। অর্থাৎ কম বেশি সবাই পছন্দ করে এই রংধনু দেখতে। সবসময় তো দেখা যায় না, তাই না? সেই জন্যই হয়তো সবার এত পছন্দ। যদি সবসময় দেখা যেত তাহলে হয়তো দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গেলে আর অতটা ভালো লাগতো না। সব সময় তো আবার বৃষ্টি পড়ে না যে রংধনু দেখা যাবে, আবার বৃষ্টি পড়লেই যে রংধনু দেখা যাবে এমন কোনো কথা নেই। আমার ছোটবেলার কথা মনে পড়ে, আকাশে যখন রংধনু উঠতো, আমার বোন যদি আগে দেখতে পেত ও দৌড়ে এসে আমাকে ডেকে নিয়ে যেত, দিদি আয় দেখবি, আয় দেখ দেখ কি উঠেছে আকাশে। আর সত্যি দেখতে যে এত সুন্দর লাগতো না, মুগ্ধ হয়ে দেখতাম। মানে সেই দিনগুলো না এখনো ভোলার নয়, এত ভালো লাগতো দেখতে। আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন এই রংধনুর রং মুখস্থ রাখার জন্য আমার মা আমাকে একটা শব্দ বলেছিল যে বেনিয়া সহ কলা। এইভাবে মনে রাখলে, এই শব্দটা মনে রাখলে রংধনুর 7টা রঙই মুখস্থ হয়ে থাকবে। তো আমি সেভাবেই মনে রাখতাম, বেনিয়া সহ কলা, মানে বেতে বেগুনি, নতে নীল, আতে আকাশি, হতে হলুদ, কতে কমলা, লতে লাল, এইভাবে আর কি। সত্যি গভীরভাবে ভাবলে দেখা যায় যে জ্বলন্ত সূর্যটাকে আমরা দেখি তারও কি না 7টা রং রয়েছে। রঙগুলো এত মিষ্টি যে দেখা মাত্রই মনের মধ্যে আনন্দ ফুটে ওঠে। মানে ওই যে রংধনুটা যখনই দেখি না, তখনই একটা মানে কেমন যেন অদ্ভুত আনন্দ জেগে ওঠে মনের মধ্যে। যাই হোক, আমি যে রংধনুটা বানিয়েছি তাতে কিন্তু মেঘ আছে, মেঘ থেকে আবার কিন্তু বৃষ্টিও পড়ছে। তো বন্ধু, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। বাই বাই।